নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ের মূলার অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামের প্রশ্ন উত্তর। এবারে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট হবে 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখলাম। একই স্কুলটির নাম হলো আর্যল বোর্ড প্রাথমিক বিদ্যালয়, জয়পুর ও জয়পুর উত্তর চক্র। আরেকটি প্রশ্নটি আছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, ভাগ করে যেটা পাওয়া যায় তাকে ভাগশেষ না ভাগফল বলে? ভাগ করে আমরা যেটা পাচ্ছি সেটা তো ভাগফল। খ, এক বছরে মাস থাকে 12টি, 21টি, 12 মাসে হয় 1 বছর। গ, একদিনে ঘড়িতে 12টা বাজে, একবার না দুবার? দুবার, সকাল মানে বেলা 12টা আর রাত 12টা। ঘ, সাপ লুডো খেলা শুরু হয় 6 না পুট করলে? সাপ লুডো খেলা শুরু হয় পুট করলে। ওয়া, ঘড়িতে ঘন্টার কাঁটা হলো বড় না ছোট? ঘন্টার কাঁটা তো ছোট। চ, সাপ লুডোর ঘর সংখ্যা 100 না 110টি? 100টি। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, 1 টাকা সমান ড্যাশ পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। খ, 1 ঘন্টা সমান ড্যাশ মিনিট, 60 সেকেন্ডে হয় 1 মিনিট আর 60 মিনিটে হয় 1 ঘন্টা। গ, ভাগ করার পর যেটা পড়ে থাকে তাকে কি বলা হয়? ভাগশেষ। যেটা পড়ে থাকে। ঘ, কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হয়? শূন্যই হয়। ধরো 5 গুণ 0, 5কে 0, 5 শূন্য শূন্যই হবে। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 1 হবে। তারপর 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 আর 12 থেকে 13 বিয়োগ করলে দেবে 1, ভাগশেষ 1 হবে। এবার প্রশ্ন দিয়েছি, ভাগ করো এবং নিচের তথ্যগুলো লেখো। 55 ভাগ 4, ভাগ করে দেখো। এখানে ভাগটা করে দেখাচ্ছি। 4 একে 4, 4 থেকে 5 বিয়োগ করলে 1, 5 নামবে। 4 3 হবে 12, 2 থেকে 5 বিয়োগ করলে 3। তাহলে ভাজ্য আমরা কি জানি? ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করছি। ভাজ্য কোনটা? যেটা দিয়ে ভাগ করছি। ভাগফল ভাগ করার পর যেটা, আর ভাগশেষ ভাগ করার শেষে যেটা পড়ে থাকছে। 4 প্রশ্নটি বলেছে, 15 সংখ্যাটিকে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। দেখো, প্রথমে আছে যোগ। 10 যোগ 5 15। খ, তারপর হচ্ছে বিয়োগ। 15 থেকে 5 যদি বাড়াই তাহলে কত হচ্ছে? 20। 20 বিয়োগ 5 15। গ, কি হচ্ছে? গুণ। 3 5 15। ঘ, ভাগ আছে, তাহলে 15 দুগুণে 30, তাহলে 30 ভাগ 2 বললে হবে 15। 5 প্রশ্নটি আছে যোগ করো। ক, 65 যোগ 16, 6 আর 5 11, 7 আর 9 10 11, 1 হাতে রইল 1। 6 আর 1 যোগ করলে 7, 7 আর হাতে 1 যোগ করলে 8। ফলটি কত হলো? 81। খ, 76 যোগ 15, 6 আর 5 11, 1 হাতে রইল 1। 7 আর 1 যোগ করলে 8, 8 আর হাতে 1 যোগ করলে 9। যোগফলটি কত হলো? 91। 6 প্রশ্নটি আছে বিয়োগ করো। ক, 69 বিয়োগ 25, 5 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 4, তাহলে 6 7 8 9। 2 থেকে 6 বিয়োগ করলে হবে 4, 3 4 5 6। বিয়োগফলটি কত হলো? 44। খ, 70 বিয়োগ 31, 1 থেকে শূন্যটা কত ধরবো? 10 ধরবো শূন্যটা। তাহলে 9, একবার 2 3 4 5 6 7 8 9 10, 9 হাতে রইল কত? 1। 7 থেকে 1 কমে গেলে দেবে 6, 3 থেকে 6 বিয়োগ করলে দেবে 3। তাহলে বিয়োগফলটি কত হলো? 39। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নিন। প্রশ্নটি বলেছি সরল করো। ক, 8 বিয়োগ 2 যোগ 5। প্রথম বিয়োগটা করবো। 8 আর 2 বিয়োগ করলে দেবে 6 যোগ 5, 6 আর 5 11। খ, 9 বিয়োগ 2 বিয়োগ 3, 9 আর 2 বিয়োগ করে দেবে 7 বিয়োগ 3, 7 থেকে 3 বিয়োগ করে দেবে 4। 8 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি খোঁজো। 9 আর 10 আর 5 15, 7 আর 3 10 আর 5 15,
দুটো ঘরেই কিন্তু 15 হচ্ছে, তাহলে আমাদের এই ঘরটা আর এই ঘরটা 15 করতে হবে। দেখো এখানে যদি 8 লিখি আর এখানে যদি 2 লিখি তাহলে এই ঘরটা 15 হচ্ছে, 4 আর 2 10 আর 5 15, আর এখানে 4 আর এখানে 6, 6 4 10 আর 5 15। দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু 15 হচ্ছে। 9 প্রশ্নটি বলেছে, গণিতের ভাষায় প্রকাশ করে নিজের সমস্যাগুলি সমাধান করো। ক, আকাশের কাছে 37টি পেয়ারা আছে, সে পেয়ারাগুলিকে 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে এবং কটি পেয়ারা পড়ে থাকবে? কি করবো? 37 ভাগ 3 করবো। তোমাদের দেখো বইতে যেমন ভাগ দেওয়া আছে সেইভাবে করতে পারো, বা আমরা যেমন ভাগ জানি সেইভাবে করতে পারো। 3 একে 3, 7 9, 3 দুগুণে 6, 6 থেকে 7 বিয়োগ করে দেবে 1। তাহলে প্রত্যেকে কটি করে পেয়ারা পাবে? প্রত্যেকে 12টি করে পেয়ারা পাবে এবং একটি পেয়ারা পড়ে থাকবে। ক্ষয় প্রশ্নটি বলেছে, একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 3 টাকা 50 পয়সা, একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? কি করব? 20 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বিয়োগ করে দেবো। 0 0, 3 থেকে 0 10 দেবো, 7 হাতে হইলে আর 1 থেকে বিয়োগ করে দেবে 1, তাহলে কত হচ্ছে? 17 টাকা। উত্তর কি লিখবো? একটি ধোসার দাম একটি ইডলি দামের থেকে 17 টাকা বেশি। 10 প্রশ্নটি বলেছে, দুটি 3 দিয়ে 0 1 6 ও 9 পাওয়ার চেষ্টা করো। দুটো 3 দিয়ে বলেছে, 3 যোগ 3 করলে কত হচ্ছে? 6, 3 বিয়োগ 3 করলে কত হচ্ছে? 0, 3 ভাগ 3 করলে কত হচ্ছে? 1, 3 গুণ 3 করলে কত হচ্ছে? 9। তাহলে 0 1 6 9 পেয়ে গেলাম খুব সহজে। একবার যোগ, একবার বিয়োগ, একবার ভাগ, একবার গুণ করো। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।